আমাদের ধৈর্যশীলতা এবং অনেক ক্ষেত্রে সুশীলতার কারণে আজকে সেই জুলাই গণ অভ্যুত্থানের হিরোদেরকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। যখন এই খবরটি আসে আমাকে অনেকেই বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলেছেন, আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিলিং এর চেষ্টা করা হতে পারে। আমি তাদেরকে বলেছি, হাদি ভাইয়ের উপর হামলার পর আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না, এটা জ্বলন্ত বিক্ষোভে পরিণত হবে। জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে হাদি ভাইয়ের উপর হামলার প্রতিবাদে জুলাইয়ের শত্রুদেরকে এক কড়া হুঁশিয়ারি বার্তা দেওয়ার জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের বুক সব সময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ফ্যাসিবাদীরা একজন নয় হাজার জন জুলাই যোদ্ধাকে গুলি করলেও জুলাই গণ অভ্যুত্থান হেরে যাবে না। যদি গুলি করা হয় আমাদের শক্তি সেই গুলির সংখ্যার সাথে সাথে বৃদ্ধি পাবে। আজকের এই মিছিল, আজকে আপনাদের অংশগ্রহণ এর প্রমাণ। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি হাদি ভাইয়ের কিছু হয় এবং পরবর্তীতেও আমরা শুনতে পারছি আওয়ামী লীগ বিভিন্নভাবে টার্গেট কিলিং করে দেশকে অস্থিতিশীল করার, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এবং জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদী সরকার, মহাপরাক্রমশালী সরকার হাজার হাজার তরুণদের হত্যা করেও আমাদের দমাতে পারেনি। সুতরাং এক হাদিকে যদি গুলি করা হয় লাখ হাদি হাজির হয়ে যাবে। আজকের এই দিনে আমরা প্রত্যেকে এক একজন হাদি এবং যার উপরে হামলা করা হবে তাকে সামনে রেখাই আমাদের যে লড়াই, যেই লড়াইয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ সহস্র জুলাই যোদ্ধা জীবন দিয়েছে, সেই লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এবং একই সাথে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর যারা জামিন পেয়ে আছে, যাদের হাতে অস্ত্র, অর্থ কোনো কিছুর অভাব নেই, যাদের পার্শ্ববর্তী পরাশক্তির সহযোগিতা আছে, তাদেরকে 14 শিখের বাইরে রেখে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। যদি আপনাদের সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এসব সন্ত্রাসীদের, আওয়ামী লীগের যতজন জামিন পেয়েছে হত্যা মামলার সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে করে আবার 14 শিখের ভিতরে পড়তে হবে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আগামী 7 দিন কিংবা 14 দিন আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে। এবং আমাদের হাদি ভাইয়ের উপরে যে গুলি করেছে তাদেরকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নীল নকশা সবার সামনে উন্মোচিত করতে হবে। যদি আপনারা এটা করতে সফল না হন তাহলে আমরা মনে করব এই নির্বাচন আয়োজনের কোন সক্ষমতা এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের নেই। আপনারা জানেন আমিও একজন প্রার্থী, যে টার্গেট কিলিং এর ষড়যন্ত্র হয়েছে
এই টার্গেট কিলিং এর শিকার বাংলাদেশের প্রায় হাজার হাজার সংসদ সদস্য প্রার্থী হতে পারে। 14ই ডিসেম্বরের মতো এদেশের নেতৃত্বকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরাজিত আওয়ামী লীগ এবং খুনি হাসিনার বাহিনী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সুশীলতা, কোন ধরনের সিম্প্যাথি সহ্য করা হবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এখনো সুশীল সমাজের নামে, রাজনৈতিক বিশ্লেষকের নামে যারা টকশো সহ বিভিন্ন জায়গায় নানাভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভোটে আনার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাফাই গাইছেন, আমাদের পরবর্তী লক্ষ্য হবে আপনাদের প্রতি। আজকে আওয়ামী লীগ এই সাহস যে করলো, এই দোসররা যে এই সাহস করলো, এই যে ষড়যন্ত্র করে বিভিন্ন অডিও রেকর্ড আমরা শুনতে পাচ্ছি, তারা জুলাইয়ের হিরোদের টার্গেট কিলিং করার যে পরিকল্পনা করার সাহস করলো, এই সাহস করতে পারছে এইসব সুশীল আওয়ামী ফ্যাসিস্ট সিম্পেথাইজারদের কারণে।